এবং দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব আমরা আজকে। গত ক্লাসে আমরা দেখেছিলাম ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো কিভাবে সমাধান করা যায়, কিভাবে প্রয়োগ করা যায় সেই বিষয়টা আমরা আলোচনা করেছি। আজকে আমরা বইয়ের কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথগুলো সচরাচর পরীক্ষায় আসে। ঠিক আছে, আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয়টা হচ্ছে যদি tan θ + sin θ সমান 1 এবং tan θ - sin θ সমান যদি 1 হয়, দুইটা অঙ্ক আমরা প্রমাণ করব এই গিভেন ইকুয়েশনগুলো দিয়ে। একটা হচ্ছে m² - n² 4 √n, আর এটা হচ্ছে ইকুয়েশন দুটো হচ্ছে m - n হোল স্কয়ার সমান 16m m + n হোল স্কয়ার। এই দুটো ফর্মুলা আমরা আলোচনা করব। সো আমরা যাচ্ছি সলিউশনে যাচ্ছি। শুরু করব একটু খেয়াল করে দেখো। সলিউশন আমরা যাচ্ছি। আমাদের গিভেন ইকুয়েশন গুলো দেওয়া আছে tan θ plus sin θ equals to m and tan θ minus sin θ equals to m. এটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন গুলো। আমাদের বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড যেটা আমরা প্রমাণ করব সেটা হচ্ছে আমরা কিন্তু নাম্বার 1 ফর্মুলা নাম্বার 1 ইকুয়েশনটা প্রমাণ করব আগে। লেফট হ্যান্ড সাইড m² - n², এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। আমরা যে অঙ্কটা করব সেটা বাম পক্ষ। সো এখানে আমরা মানগুলো গুণ করব, যে n এর মান আছে tan θ + sin θ এবং n এর মান আছে tan θ - sin θ। এই মানগুলো আমরা আমাদের যেটা লেফট হ্যান্ড সাইড সেখানে আমরা বসাবো, গুণ করব। বসাই tan θ + sin θ লিখলাম m এর মান, যেহেতু m এর উপরে স্কয়ার আছে তাহলে এই মানটা পুরোটার উপর আমাদের হোল স্কয়ার দিতে হবে। মাইনাস মাইনাস লিখলাম, m এর মান হচ্ছে আমাদের tan θ - sin θ। যেহেতু m এর উপরে স্কয়ার আছে তাহলে এই মানটার উপর আমাদের হোল স্কয়ার দিতে হবে। জাস্ট আমরা মানটা বসিয়েছি, মান বসিয়ে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটু খেয়াল করে দেখা যাবে, আমরা যদি tan θ কে a ধরি আর sin θ কে যদি b ধরি, তাহলে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার এরকম একটা ফর্মুলা আমাদের চলে আসে। এখন আমরা যদি একটু দেখি, একটু খেয়াল করি, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি 4a। এটা হচ্ছে আমাদের একটা বীজগণিত সিদ্ধান্ত ছিল। a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার ইকুয়ালস টু 4a। এই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার সমান কত? 4। a মিন্স এখানে আমরা tan θ আমাদের ইনটু b হচ্ছে sin θ। সো আমরা লিখতে পারি 4 tan θ ইনটু sin θ। ঠিক আছে, যেহেতু আমাদের একটা অনুসিদ্ধান্ত জানা আছে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার ইকুয়ালস টু 4a, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। এখন যে আমাদের রিকোয়ার্ড যে মানটা আমাদের আনতে হবে সেটা হচ্ছে 4√n। একটু খেয়াল করে দেখবা ডান পক্ষে যে 4√n আছে, এই যে 4√n এর 4টা কিন্তু চলে আসছে। আমাদের দরকার √n। এই √n-টা কিভাবে আনবো দেখো একটু। 4 লিখলাম, যেটা একটা রুট আছে, আমাদের এখানে কোন রুট আছে? নিশ্চিত নয়। এই রুটটা আনার জন্য আমরা একটা রুট এখানে অ্যাপ্লাই করলাম। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, আমি চাইলে একটা রাশির মধ্যে একটা রুট আনতে পারি। যদি একটা ইকুয়েশন হতো, একটা সমীকরণ হতো, তাহলে উভয় পক্ষে আমি বর্গমূল করে রুট আনতে পারতাম। কিন্তু এটা একটা রাশি, হ্যাঁ, এখানে যদি আমি রুট আনি তাহলে এই রুটটা কিন্তু আনা যাবে। রুট আনলে আমাকে রুটটা যাতে চলে যায় সেই ব্যবস্থাটা করতে হবে। অর্থাৎ আমাদের ছিল tan θ, এটাকে আমি tan স্কয়ার θ লিখলাম, ছিল sin θ, এটাকে sin স্কয়ার θ লিখলাম, দুটোর উপর একটা রুট দিয়ে দিলাম। যদি আমরা হিসাবটা করি রুটের স্কয়ার যদি চলে যায়, আবার আমাদের আগের ফর্মটা চলে আসবে। এখন এই কাজটা আমরা কেন করলাম? যেহেতু আমাদের ডান পক্ষে একটা রুট আছে, তাহলে সেই রুটটা আমাদের আনার জন্য আমরা এই কাজটা করব। ঠিক আছে, সো এখন 4 লিখলাম, রুট আছে রুট দিলাম, tan স্কয়ার θ আমরা লিখলাম। আমরা জানি এই যে sin স্কয়ার θ
এটাকে আমরা চাইলে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি, কারণ গত ক্লাসে আমরা প্রমাণ করছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। সো সেই অনুসারে আমরা চাইলে এখান থেকে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস কত লিখতে পারি, cos স্কয়ার থিটা লিখতে পারি। সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম, পুট করলাম sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার। ওকে, দেন 4 রুট ওভার mn। এখন একটু খেয়াল করে দেখা যাবে এই যে tan স্কয়ার থিটাটা 1 মাইনাস cos স্কয়ার থিটার সাথে গুণাকার আছে, যেহেতু গুণাকার আছে আমরা গুণ করে দিই। sin স্কয়ার tan স্কয়ার থিটার সাথে যদি 1 গুণ করে তাহলে সেটা আমাদের হবে কত, tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার সাথে যদি cos স্কয়ার থিটা গুণ করে সেটা হবে tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার। ওকে, দেন 4 রুট ওভার একটু কাজ করব আমরা, দেখো tan স্কয়ার থিটা লিখলাম মাইনাস এই যে tan স্কয়ার থিটাটা আছে এটা কিন্তু আমরা ভেঙে দিই মিন্স tan স্কয়ার থিটাকে আমরা sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা লিখব। আমাদের এই যে ডান পাশে যে tan স্কয়ার থিটাটা আছে সেটাকে sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা লিখলাম ইনটু আমাদের কিন্তু একটা cos স্কয়ার থিটা অলরেডি এখানে আছে। তো এটা লেখাতে যেটা হয় সেটা হচ্ছে এই যে উপরের cos স্কয়ার থিটা নিচের cos স্কয়ার থিটা কিন্তু আমাদের চলে যাবে, ভাগ হয়ে চলে যাবে। যদি ভাগ হয়ে চলে যায় তাহলে আমাদের কি থাকে, একটু এখানে আসছে ইকুয়াল 4 রুট ওভার লিখলাম, আমাদের আছে হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ভাগ হয়ে চলে গিয়ে আমাদের আছে হচ্ছে sin স্কয়ার থিটা। তো এখন কি আমরা আমাদের কাঙ্ক্ষিত ডান পক্ষে পৌঁছতে পেরেছি? না, এখনো পারি না। যে রুটের ভিতরে যে মানটা আমাদের আসছে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা কিন্তু আমাদের সুপরিচিত একটা সূত্র স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান যে প্লাস বি ইনটু a মাইনাস বি, এটাই পরিণত হয়েছে। সেই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি tan থিটা প্লাস sin থিটা ইনটু tan থিটা মাইনাস sin থিটা, জাস্ট আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস। এখন দেখো, এখন আমাদের কিন্তু আমরা যদি ওই আমাদের আগের মানগুলো tan থিটা প্লাস sin থিটা যদি n এবং tan থিটা মাইনাস sin থিটা যদি n বসিয়ে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে রাইট হ্যান্ড সাইড সেটা আমরা পেয়ে যাব। এই যে tan থিটা প্লাস sin থিটা সমান হচ্ছে n এবং tan থিটা মাইনাস sin থিটা সমান যদি n বসাই n ইনটু n, দ্যাট মিন্স আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি। সো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড রুট। ঠিক আছে, এইভাবে চাইলে আমরা খুবই ইজিলি আমাদের এই ম্যাথটা করতে পারি। তোমরা জানো এই অঙ্কটা অনেকবার বিভিন্ন বোর্ডে আসে, স্কুলের পরীক্ষায় তো আসে, ঠিক আছে, বোর্ড পরীক্ষায় আমাদের এসএসসি পরীক্ষায় এটা অনেকবার এসেছে। তো একটু গুরুত্ব সহকারে এটা দেখবা, ঠিক আছে। দেখো এই দেওয়া আছে ব্যবহার করে আরেকটা অঙ্ক কিন্তু আমাদের আসে, একটু অঙ্কটাকে মডিফাই করে আরেকটা অঙ্ক আমাদের আসে, সেটা হচ্ছে n minus n whole square equals to 16 n divided by n plus n whole square। দেখা হচ্ছে এই অঙ্কটা আসে কিভাবে করব আমরা, একটু খেয়াল করো সবাই। কিভাবে আমরা করব, আমাদের দেওয়া আছে কিন্তু আগের মতই থাকবে। আমরা জাস্ট আমাদের পরের অঙ্কটা করব, যে আমাদের 2 নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে m minus n whole square equals to n plus n equals to 16 m divided by n plus n। এখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখো আমাদের দুইটা টার্ম কিন্তু একটা n minus n whole square একটা n plus n whole square, এই দুইটা মান আগে আমাদের বের করার চেষ্টা করব। দেওয়া আছে তো লিখে ফেলবো আগের মতো tan theta plus sin theta equals to tan theta minus sin theta equals to লিখে ফেললাম। আমরা জাস্ট এখানে একটু ফোকাস করতে হবে তোমাদের n prime minus n whole square এবং n plus n whole square, এর দুটো মান আমরা বের করতে পারি, ঠিক আছে। m এর যেহেতু মান আছে, n এর যেহেতু মান আছে, আমরা
আমরা কিন্তু পেতে ঠিক আছে। এখন আমরা n প্লাস n এর একটা মান দেব। n এর মান আছে আমাদের tan থিটা প্লাস sin থিটা প্লাস, যেহেতু প্লাস করতেছি n এর সাথে n, সমীকরণ যোগ করার নিয়ম হচ্ছে বাম পাশ যোগ বাম পাশ, ডান পাশ যোগ ডান পাশ, ঠিক আছে। তাহলে প্লাস n এর মান tan থিটা মাইনাস sin থিটা, ওকে। যদি আমরা যোগ করি তাহলে দেখা যাচ্ছে যে প্লাস sin থিটা মাইনাস sin থিটা আমাদের বিয়োগ হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে tan থিটা প্লাস tan থিটা যোগ করলে হয় twice tan থিটা, twice tan থিটা, not 2 tan থিটা, ওকে। যেহেতু আমরা n প্লাস n এর মান পেয়েছি, আমাদের কিন্তু আছে n প্লাস n হোল স্কয়ার, আমাদের বের করতে হবে n প্লাস n হোল স্কয়ার। সো আমরা এই ইকুয়েশনকে একটু বর্গ করে দিই, n প্লাস n হোল স্কয়ার ইকুয়ালস টু, বর্গ করলে যেহেতু অপারেটর নেবে আমাদের উভয় পক্ষে নিতে হয়, আমরা উভয় পক্ষে নিয়েছি। সো আমরা দেখতে পাচ্ছি n প্লাস n হোল স্কয়ার ইকুয়ালস টু 4 tan স্কয়ার। আমরা n প্লাস n হোল স্কয়ার একটা মান পেয়েছি, সেটা হচ্ছে 4 tan স্কয়ার, এটাকে আমরা ইকুয়েশন 1 দেব, ইকুয়েশন 1। এবং সিমিলারলি আমরা m মাইনাস n হোল স্কয়ার একটা মান বের করব, যেহেতু m এবং n এর মান আমাদের আছে। সিমিলারলি যদি আমরা করি m মাইনাস n, ঠিক আছে, m এর মান হচ্ছে আমাদের tan থিটা প্লাস sin থিটা মাইনাস n এর মান যদি ব্যবহার করি tan থিটা, যেহেতু বিয়োগ করব, বিয়োগ করলে কিন্তু sin চেঞ্জ হয়, tan থিটা মাইনাস sin থিটা, যেহেতু বিয়োগ করব তাহলে মাইনাস মাইনাস প্লাস sin থিটা হয়ে যাবে। এই বিষয়টা একটু তোমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা দেখি এখানে প্লাস tan থিটা মাইনাস tan থিটা আমাদের চলে যায়, তাহলে sin থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু টুয়াইস sin থিটা, ঠিক আছে। এখন আগের মতো আমরা যদি প্লাস উভয়পক্ষে বর্গ করে দিই, যেহেতু আমাদের n মাইনাস n হোল স্কয়ার দরকার, উভয়পক্ষে যদি বর্গ করে দিই n মাইনাস n হোল স্কয়ার ইকুয়ালস টু, আমি একেবারে লিখে দিচ্ছি 4 sin স্কয়ার থিটা। এই ইকুয়েশন নাম্বার 2 ব্যবহার করব। এখন এই ইকুয়েশন দুইটা যদি একটু খেয়াল করি, আমরা m মাইনাস n হোল স্কয়ারটা ইকুয়ালস টু ডান পাশে নিয়ে ভাগ পেয়ে গেছি। তাহলে এই ইকুয়েশন যদি আমরা গুণ করি আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। কেন গুণ করব সেটা একটু পরে বলছি। এখন দেখো আমরা 1 নং ইনটু 2 নং, 1 নং এবং 2 নং ইকুয়েশন আমরা গুণ করে পাই ইমপ্লাইজ 1 নং ইনটু 2 নং, শর্টকাটে লিখতেছি। যদি গুণ করি, ইকুয়েশন গুণ করার নিয়ম হচ্ছে বাম পাশ এবং বাম পাশ, ডান পাশ এবং ডান পাশ। সো 1 নং ইকুয়েশনের বাম পাশ হচ্ছে আমাদের n প্লাস n হোল স্কয়ার ইনটু 2 নং ইকুয়েশনের বাম পাশ হচ্ছে m মাইনাস n হোল স্কয়ার, ওকে, ইকুয়াল। এখন ডান পাশ হচ্ছে 4 tan স্কয়ার থিটা ইনটু 4 sin স্কয়ার। আমাদের ইকুয়েশন দুটো গুণ করা হয়ে গেছে। ইকুয়েশন বাম পাশে গুণ করলাম, আমরা কিন্তু ডান পাশে কাজ করি, বাম পাশে আমাদের তার কাজ করি। যদি দেখি 4 প্লাস 4 ইনটু 4 গুণ করলে হয় 16 tan স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার। আমাদের কিন্তু আসতে হবে 16 mm, ঠিক আছে, নো প্রবলেম। আমরা বলবো 16 tan স্কয়ার থিটা লিখলাম, sin স্কয়ার থিটাকে আগের মতো 1 মাইনাস cos স্কয়ার থিটা করে দিলাম। আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 16 tan স্কয়ার থিটা, যদি আমরা গুণ করে দিই জাস্ট tan স্কয়ার থিটাটা 1 মাইনাস cos স্কয়ার থিটার সাথে গুণ করে দিলে tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার, জাস্ট tan স্কয়ার থিটাটা গুণ করলাম 16 গুণ করে। সো দেখি tan স্কয়ার থিটা মাইনাস ওই যে আগের অঙ্কের মতো এই যে tan স্কয়ার থিটাটা আছে এটাকে ভেঙে দিব, sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা কিন্তু আমাদের এখানে আছে। এটা যদি আমরা দেখি cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা কিন্তু আমাদের বাদ হয়ে চলে যাচ্ছে 16, তাহলে কি থাকে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার, এটা আমরা পেয়েছি, ঠিক আছে, ওকে।
আমরা একটু তাহলে অঙ্কটা উপরে আসি, যেহেতু আমাদের এটা হয়ে গেছে, আমরা একটু এখানে আসবো এটা করার জন্য। তো আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি সমান সমান লিখলাম, 16 16 লিখলাম। এই যে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা কিন্তু আমাদের সূত্র হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কিন্তু আমরা সূত্র করে দিই, tan থিটা প্লাস sin থিটা ইনটু tan থিটা মাইনাস sin থিটা। জাস্ট আমরা এর আগে মতো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। এখন যদি আমরা ওই যে আগের মানগুলো আমাদের বসিয়ে দিই, tan থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু a এবং tan থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু a বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 16। এই 16 এর ইকুয়েশনটা বাম পাশে হচ্ছে আমাদের কত? বাম পাশে ছিল m প্লাস n হোল স্কয়ার ইনটু m মাইনাস n হোল স্কয়ার। এটা আমাদের সমীকরণের বাম পাশে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে m মাইনাস n হোল স্কয়ার সমান 16m ডিভাইডেড বাই m প্লাস n হোল স্কয়ার। আমরা m মাইনাস n টা বাম পাশে রেখে m প্লাস n টা ডান পাশে পাঠিয়ে দিতে হবে। m minus n whole square equals to 16mn divided by m minus n whole square। তাহলে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশনটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এভাবে একটু সহজে আমরা অঙ্কটা করতে পারি। তো চিন্তা ভাবনা করলে কেন আমরা গুণ করছি না একটু দেখো। যদি আমরা ইকুয়েশনগুলো গুণ করি m plus n whole square into m minus n whole square, আমরা যখন m plus n এর নাম্বার সাথে যেটা ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গেলে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশনটা মিলে যাবে। এজন্য আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ দুটো গুণ করছি, ঠিক আছে? আসলে বুঝতে পারছো তোমরা? আমরা আমাদের সেকেন্ড ম্যাথে চলে যাব। সেকেন্ড ম্যাথটা আমাদের খুবই বড় একটা ম্যাথ। দেখো আমাদের সেকেন্ড ম্যাথটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ইজিলি আমরা সলভ করতে পারবো। একটু খেয়াল করতে হবে, আমাদের বিটার ইকুয়েশন হচ্ছে cos theta cos a minus sin a equals to root 2 sin। এর লেখার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে তোমাদের, এই যে রুট যেটা আছে root 2, রুটটা শুধুমাত্র 2 এর উপর, নট sin a এর উপরে না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি দেওয়া আছে এটা হয়, আমাদের যদি cos a plus sin a equals to root 2 cos a প্রমাণ করতে পারি, তখন আমরা অঙ্কটা কিভাবে করব একটু খেয়াল করার সময় দেখতে হবে root 2 এর সাথে sin আছে নাকি cos। দেখতে পাচ্ছি root 2 এর সাথে sin আছে, তাহলে বাম পাশে যেটা sin আছে সেটাকে আমরা ডান পাশে নিয়ে এটা নিয়ে যাব। এই root 2 থেকে sinটা আমাদের আলাদা করতে হবে, ঠিক আছে? এজন্য বাম পাশে যেটা sin আছে এটাকে আমরা এই যে sin এ যেটা আছে এটাকে আমরা কোথায় নিয়ে যাব? ডান পাশে নিয়ে যাব। তাহলে প্লাস sin এ হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে? জাস্ট root 2 এর সাথে sin আছে, এজন্য sin এটাকে আমরা কোথায় নিয়ে গেছি? ডান পাশে নিয়ে গেছি। এখন কি হয় দেখো, cos a equals to, এখান থেকে আমাদের কত কমন যায়? কমন, ঠিক আছে? দেখো যদি আমরা এখান থেকে ইজিলি সবাই দেখতে পাচ্ছি sin a কমন। এখন আমরা যদি এভাবে লিখি যে sin a কমন নিলে root 2 প্লাস 1, এভাবে যদি লিখি আমাদের অঙ্কটা পুরো হয়ে যাবে।